দিকে দিকে গিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী যতই এসআইআর এর ভূত দেখুন না কেন বা এসআইআর থামানোর চেষ্টা করুন না কেন, এসআইআরটা হচ্ছে। পরবর্তী ট্রেন্ডিং নিউজ আপনাদের জন্য। জাতীয় নির্বাচনী মুখ্য জানিয়ে দিয়েছেন যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে, আলাদা করে আর কোনো ডেডলাইন নেই, সমস্ত জেলা প্রস্তুত হয়ে গিয়েছে, বিজ্ঞপ্তি বেরিয়ে আসা কেবল একটা সময়ের অপেক্ষা, স্পষ্ট জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এ রাজ্যে একাধিক বৈঠক হচ্ছে এবং সেই বৈঠক থেকে পরিষ্কার কথা হচ্ছে বাংলায় এসআইআর হচ্ছে, এসআইআর আটকানো যাচ্ছে না। আজ উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি এসে পরিদর্শন করেন, কথা বলেন এবং এই নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার যে কথা উঠে আসছে যে প্রতিটা জেলায় তৈরি হয়ে গিয়েছে, প্রস্তুত হয়ে গিয়েছে এসআইআর এর জন্য। বুধবার বৈঠকে এক প্রকার স্পষ্ট জানানো হয় যে এই রাজ্যে কিছুদিনের মধ্যে এসআইআর শুরু হবে। মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাকে। আরে কিছুটা বিএলও যেটা আছে গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম হয়, এদের জিনিস আর কি আছে জেনারেল জিনিস ছিল। এটা ইন্টারেক্টিভ সেশন হলো, ইসিআই থেকে সিনিয়র অফিসার এসছেন, সি অফিস থেকে আছেন, বিএলও সঙ্গে যে আমাদের তৃণমূল স্তরে ম্যাক্সিমাম কাজ করছেন ওদের সঙ্গে আলোচনা হলো। আর কি হলো, এনুমারেশন ফর্ম নিয়ে স্যার কোনো কথা হয়েছে, কিভাবে প্রিন্ট হবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে? এই ওটা তো ডিও করছেন, বিএলও করছে না, ডিও করছেন, ইআরও করছেন, ওটা আলোচনা আজকে ভিসিতে সকালে হয়ে গেছে। তবে আর দেরি নয়, সমস্ত জেলা শাসক ইয়ারোদের জানিয়ে দেওয়া হয়েছে যে উত্তরবঙ্গটা বাদ দিয়ে, কারণ সেখানে যেহেতু বিধ্বস্ত পরিস্থিতি, সমস্ত জায়গায় ভোট ম্যাপিং এর কাজ শেষ করে ফেলতে হবে। এছাড়াও এসআইআর এবং যাবতীয় নির্বাচনী প্রস্তুতি সেরে ফেলতে হবে আগামী 7 দিনের মধ্যে, স্পষ্ট জানিয়ে দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এবং প্রথমে সিইও দপ্তরে একটা বৈঠক ইতিমধ্যেই হয়, রাজারহাট গোপালপুরের পর বারাসাতে মিটিং হয়, আগামীকাল কোলাঘাট, অর্থাৎ প্রস্তুতি তুঙ্গে। রইল বৈঠকের কিছু ছবি। এসআইআর এর নাম শুনলেই থর করে কাঁপছে তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার মিথ্যাচার করেছেন। শুধু তাই নয়, তিনি বলছেন 15 দিনে এসআইআর হয় নাকি, আর সেখানে জেলা প্রস্তুত, আর মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের আরো একবার শোনা। मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम चुनना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा न, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामले काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से, वी कैन रिकॉल द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। দেখছেন, যখন কোনো কিছুতেই কাজ হচ্ছে না তখন কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ ঠেপানোর কাজ করছেন? কেনই বা এই প্রসঙ্গ আসবে না? তার কারণ রাজারহাটে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক স্থলের সামনে কয়েকজন মহিলা এবং প্রৌঢ়, তাদের হাতে প্ল্যাকার্ড। দেখুন তো কি বলছেন তারা। প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছে, দেখাবো আপনাদের। 2002 সালের লিস্টে আপনার বাড়ির পরিবারের নাম আছে ভোটার তালিকা? হ্যাঁ আছে। আপনি কতদিন ভোটার হয়েছেন? আমি হয়েছে অনেকদিনই হয়েছে। আপনি তাহলে ভয় পাচ্ছেন কেন? আপনার পরিবারের লোকের নাম থাকলে আপনার তো নাম বাজার ভয় নেই। না ভয় নেই, কিন্তু এখন যা দেখছি মিডিয়ার মধ্যে, টিভি খুললে একই কথা, এনআরসি মানে ভোটার লিস্টে নাম থাকে। এসআইআর এর সাথে তো এনআরসির কোনো মিল, কোথাও লিঙ্ক নেই, কোথাও তো সামঞ্জস্য নেই। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এই যে এখন টিভি খুললে একটাই কথা যে ভোটার লিস্টে থেকে নাম বাদ যাবে, এইতেই হেন তেনের কত কিছু বারবার তো বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নাম 2002 সালে যদি পরিবারের লোকজনের নাম থাকে তাহলে সেই নাম বাদ যাবে। বাদ যাবে না ঠিকই বলছো, কিন্তু দেখো টিভি খুললে এখন তো দেখতেই পাচ্ছি আমরা কত জায়গায় কত কি হচ্ছে, মানে এই তো সব হচ্ছে বলেই তাই আমরা এসেছি। কিছু তো হচ্ছে না, মানে 2002 সালে আসলে তো এইভাবে নাম বাদ যায় না। মানে আপনাদেরকে কেউ এখানে আসতে বলেছে যে কারণে আপনারা এসেছেন? ভয়টা তাহলে কি? ঘটনাটা ঘটছে বলেই আমরা সবাই আমাকে নিয়ে আসা হয়েছে, আমি এসেছি। বহু লোকের নাম বাদ যাচ্ছে, ওই এক মহিলা বাদ যাচ্ছে, কিন্তু আমাদের তো আছে তবু আতঙ্ক যদি হ্যারাসমেন্ট হয়। 2 সালে ভোট আছে, ভোট দিতে? হ্যাঁ নাম বাদ যাবে।
নাম বাদ গেছে? 2002 এর লিস্টে আপনি ভোট দিলেন, কি করে নাম বাদ যাবে? আমি আবার লিস্ট কম্পিউটারে বাইর করে নিয়ে এসেছি, আমি তো মোবাইলে দেখছি, মোবাইলে ওরা বলে দিয়েছে, তারপরে আবার কাউন্সিলের কাছে নিয়ে গেছি, সেও বলেছে। এই সাল 16 দেশে কত সালে এসেছেন? আপনি দেশে এসেছেন না আপনার বাড়ির লোক দেশে এসেছে? আমার বাড়ির লোক আগে এ দেশে আসছে, আমিও আসছি, আমার ছেলে মেয়ের আপনি জন্ম। কত সালে এসেছেন? হয়তো সাল আমি বলতে পারবো না, তুমি লেখাপড়া তো জানি না। কত সালে এই দেশে এসেছেন মনে নেই? বাংলার শাসক দলের নেতা মন্ত্রীরা বা তৃণমূলের ক্যাডাররা তারা এসআর নাই চাইতে পারেন, কিন্তু বাংলার সাধারণ মানুষ তারা এসআর চাইছে, বলছে রাহুল সিনহা। দেখো, কালী পুজোর আগেই হয়তো এসআইআর এর ঢাকে কাঠি পড়ে যাবে, আর সেই চিন্তাতেই এখন তৃণমূল কংগ্রেস ছটফট করছে। যাই করুক না করুক এসআইআর হবেই, আর তাকে আটকানোর সাধ্য তৃণমূল কংগ্রেসের নেই। এবং সারা বাংলার মানুষ চায় যে ভোটার লিস্টের শুদ্ধিকরণ, আর এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টের শুদ্ধিকরণের কাজ হবে। কালী পুজোর আগেই হয়তো এসআইআর এর ঢাকে কাঠি পড়ে যাবে, আর সেই চিন্তাতেই এখন তৃণমূল কংগ্রেস ছটফট করছে। যাই করুক না করুক এসআইআর হবেই, আর তাকে আটকানোর সাধ্য তৃণমূল কংগ্রেসের নেই। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।